হযরত, তুই এসব কি বলতাছস? আমার মনে হয় তুই কোথাও ভুল করতাছস। ভুল হবে কেন? আমি তো নিজ চোখে দেখলাম প্যাসেঞ্জারের জন্য রিক্সার সামনে দাঁড়িয়ে আসস। আরে বেটা দাঁড়া, তোর ভাই অটো চালায় কিভাবে সংসার চালায় এটা আমাদের জানা দরকার না? এই যে ভাই, আমার সংসারের চিন্তা আপনাকে না করলেও হবে। কি বলেন, কেন চিন্তা করবো না? হাজার হলে আপনি আমার বন্ধুর বড় ভাই লাগেন, একদিক দিয়ে আপনিও তো আমার আত্মীয় হন, তাই না? শোনো নয়ন ভাই, আজকে আমি অনেক খুশি। মাদ্রাসায় পড়ি নাই দেখা আজকে আমার অটোমোটো চালায় খাওয়া লাগে না। হযরত, তুই কিন্তু একটু বেশি বলতাছস। আরে ভাই, আমাদের সাথে না যায় টঙ্গি বাজার যাইতে কয় টাকা নেবেন এটা আমাদের বলেন। আরে আজব তো, আমি আপনার কাছে কেন ভাড়া নিতে যাব? না আরে ভাই, এত দয়া দেখানো লাগবে না। ভাবলাম তুই অভাবে আছিস, কয়েক টাকা বেশি দিমু, তোর অভাবটা যাতে পূরণ হয়। হজরত তুই ঠিকই বলছো, আর তোর ভাইকে দেখে মনে হচ্ছে কি ও অনেকদিন ধরে ভালো মন্দ কিছু খায় না। পোশাকটা কিন্তু আমার দামি পড়ছে, কিন্তু আমি যতটুকু জানি এই পোশাকটা মানে কোনো বাসা থেকে ওকে দান করছে, আর হুজুরা পরের বাড়িতে যেয়ে খেয়ে বেড়ায়। ঠিকই বলছস। শোনেন ভাই, আপনি কিন্তু বেশি বলতাছেন। আর এই যে তুই কিন্তু বেশি বুঝতাছস, এই অটোটা কিন্তু আমার না। আর হযরত, হাজার হলো আমি তোর বড় ভাই, আর হুজুর, সম্মান দিয়ে কথা বল। চুপ থাক, তুই আমার কি এর বড় ভাই? তোরে কি সম্মান দিমু? তুই মাদ্রাসায় পড়স আবার অটো চালাস। আরেকটা কথা, তুই যে বললি অটোটা তোর না, তাহলে কি তুই অটোটা চুরি করছস? দেখ, না এই অটোটা আমার, না আমি চালাই। আমি তো ও বুঝছি, তোর তো আবার টুকটাক চুরি করার অভ্যাস আছে। আরে ছোটবেলায় ওসব তো মজা করে করতাম। এই হুজুর, তোর সমস্যা কিসের রে? খাস তো তুই অটো চালায়, এটা বলতে শরম লাগে তোর? তোমাদেরকে তো আমি প্রথম থেকেই বলতাছি এই অটোটা আমার না, তবুও সুদ ঘুষ খাওয়ার থেকে অটো চালিয়ে খাওয়া অনেক ভালো।